আসসালামু আলাইকুম গাইস। তো আমি আপনাদের আজকে দেখাতে চলেছি বগুড়া জেলার বিলাসবহুল প্রাসাদ, 500 কোটি টাকার প্রাসাদ। তো আমি এই প্রাসাদের সামনেই অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই 500 কোটি টাকার প্রাসাদ। তো এই ভিডিও জুড়ে আমি আছি এমডি চারান। তো আমি আপনাদের সকলকেই আজ দেখাবো 500 কোটি টাকার প্রাসাদের ভিতরের অংশ, ভিতরে কি কি আছে, বাহিরে কি রকম দৃশ্য, সবকিছু এ টু জেড আজকে থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই দেখুন 500 কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ। আমি আপনাদের ইনশাল্লাহ এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, ভিতর ও বাহিরে। তো এই হচ্ছে মূল আকর্ষণ। তো দেখতে পাচ্ছেন আপনারা। তবে এখানকার সবচেয়ে ভালো লেগেছে, এত সুন্দর নিরিবিলি, কেউ নেই এখানে, শুধু আমি এবং আমার সাথে আমার মামা। তো আপনারা দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ আমি আপনাদের এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আর একটা বার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর করে এই বাসাটা তৈরি করা হয়েছে। তো আমার মনে হয় যে এই বাসা, যিনি ইঞ্জিনিয়ার, যারা মিস্ত্রি, যারা এই বাড়িটা তৈরি করেছেন, ওনাদের হাতের যে এত কারুকার্য, একটা বিষয় খুব ভালো। এত সুন্দর প্রাসাদ এই বগুড়া জেলায় আগে কখনো আশা করি নাই আমরা। তো সেটাই আমরা দেখছি আজকে, আপনাদেরও ইনশাল্লাহ সম্পূর্ণ দেখাবো। তো এই যে আমি এখন ভিতরে ঢুকবো, ভিতরের কন্ডিশন আপনাদের দেখাবো। তো এখন আমরা ভেতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার আগেই যেটা আমার নজর কেড়েছে সেটা হলো এই গেট। এই গেট কাঠ দিয়ে তৈরি সম্পন্ন, কিন্তু এত সুন্দর ডিজাইন আমি এর আগে কোথাও কখনো দেখি নাই। তবে বাহির থেকে যখন চারিপাশটা দেখছিলাম, তো ভাবি নাই যে ভিতরে আরও এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। তো যখন আমরা গেস্ট হাউসে ঢুকলাম, তো এখানে দেখলাম অনেক চেয়ার টেবিল এবং অনেক সুন্দর লাইটিং। তো আপনারাও দেখুন, এত সুন্দর এই যে ডাইনিং টেবিল, এই যে গেট, চেয়ার টেবিল, এত সুন্দর। এই যে এই দিকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর মনোরম দৃশ্য। আর আমার একটা জিনিস এখানকার খারাপ লেগেছে, তা হলো এত বড় বিলাসবহুল প্রাসাদ কিন্তু কোনো লোকজন দেখতে পেলাম না। দেখুন লাইটিং, এত সুন্দর লাইটিং, এত সুন্দর দৃশ্য। জানালাগুলো অনেক ভালো, পর্দার কাপড় ইউজ করা হয়েছে, অনেক দামি। এবং আমরা যখন অতিথিশালায় ঢুকি, তো এইখানে ঢুকে দেখলাম রাজকীয় বিছানা। বিছানাটা অনেক সুন্দর। আলমারি, আলমারি অনেক ভালো। তো ভিতরে অনেক কষ্টে প্রবেশ করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা ভিতরের কন্ডিশনগুলো কী রকম। এই যে যে জানালাগুলো পর্দা ইউজ করা হয়েছে, আমরা জানতে পারলাম অনেক দামি। আর এই আলমারি প্রায় 10 লাখেরও ওপর খরচ পড়েছে। তো দেখুন ভিতরের আর্কিটেকচার এত মনোমুগ্ধকর,
এত সুন্দর। যখন আমরা সিঁড়ি দিয়ে ওপর তলায় উঠলাম, তো ওইখানে আমরা আরও অনেক কিছু দেখতে পেলাম। তো সিঁড়িতেও ইউজ করা হয়েছে টাইলস, এবং এই যে বাহিরে জানালার পর্দা, এত সুন্দর কাপড়, তারা মলাম কাপড় ইউজ করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা আমি যেভাবে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো প্রদীপ, ওনারা এই ডিজাইন করেই নিয়েছে। এই যে লাইটিংগুলো দেখুন, মনোমুগ্ধকর। বাইরে এসে যখন আমি অন্য আরেকটা বাসার ভিতরে প্রবেশ করি, তো সেখানে মালিক না থাকায় আমাদের ভিতরে ঢুকতে দেয় না। তো অবশেষে আমরা এক্সিট হচ্ছি, বাহিরে এসে আর একটা বার ভিউ নিলাম। এই যে দেখুন কত সুন্দর। তবে রাজপ্রাসাদ করে কি লাভ হবে যদি না থাকে আমাদের আমল। ইসলাম নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমাদের প্রধানই হচ্ছে আমল, আখলাক, এগুলোই। তো আমাদের যদি আমলই না থাকে, আমাদের যদি আল্লাহর ইবাদতই ঠিক মতো না করতে পারি, এই বিলাসবহুল প্রাসাদ দিয়ে আমাদের কি লাভ। তো গাইস, এই ছিল মূল ভিডিও। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।